হুয়াংকাংয়ের কোন খ্রিস্টান মুসলমান হতে চাচ্ছে, কোন হিন্দু মুসলমান হতে চাচ্ছে, কোন ইহুদি মুসলমান হতে চাচ্ছে, কোন বৌদ্ধ মুসলমান হতে চাচ্ছে, কোন খ্রিস্টান মুসলমান হতে চাচ্ছে, সে আমি মুসলমান হয়ে গেলাম এটা বললেই হবে না। সে আল্লাহ সৃষ্টিকর্তা এটা বললেই হবে না। সে আল্লাহ মানি এটা বললেই হবে না। সে যদি ইসলামে প্রবেশ করতে চায়, সে যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, সে যদি ইসলামের সীমা প্রবেশ করতে চায়, তাকে হয়তো তাকে কালিমা তয়্যিবা পড়তে হবে, অথবা তাকে কালিমা শাহাদা পড়তে হবে। আপনি যদি কালিমা তয়্যিবা পড়েন, কালিমা তয়্যিবা আপনি দুটো পার্ট পাবেন। প্রথম পার্টে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদার প্রথম পার্টে পাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এই যে কালিমা তয়্যিবার প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদার প্রথম পার্ট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এটাকে আকীদার পরিভাষায় বলে তাওহীদ। এটাকে কি বলে বলেন না বদ্দারা বেগুন কোন, এটাকে কি বলে? তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে বলে রিসালাত। এটাকে কি বলে? রিসালাত। বলেন না এটাকে কি বলে? রিসালাত। দেখেন কালেমা তয়্যিবার দুই পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনার টেকনাফের একজন বলল, আপনার হুয়াংকাংয়ের একজনে বলল, আপনার কক্সবাজারের একজন বলল, আপনার চট্টগ্রামের একজনে বলল আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আমি আল্লাহ মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, আসমান মানি, জমিন মানি, ফেরেশতা মানি, কবর মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, পুলসিরাত মানি, মিজান মানি, সব মানি, কিন্তু কালেমার দ্বিতীয় পার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। সে মুসলমান না কাফের? সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমার কোনো আপত্তি নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমার কোনো সংশয় নাই, কিন্তু আমি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, ফেরেশতা মানি, আসমানি কিতাব মানি, নবী মানি, কবর মানি, হাসর মানি, পুলসিরাত মানি, সব মানি, কিন্তু মুস্তাফাকে মানি না। সব মানি, কামলিওয়ালাকে মানি না। সব মানি, দু জাহানের বাদশাকে মানি না। সব মানি, ফখরে আলমকে মানি না। সব মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি না। যদি কেউ বলে সব মানি, মুস্তাফাকে মানি না, সে মুসলমান না কাফের? তার ঈমান নাই। তো কালেমার দ্বিতীয় পার্ট রিসালাত। দেখেন আপনারা আমার গুণগান করেন, আমি আপনার গুণগান করি। দুনিয়ার মানুষ বিশেষ করে আমাদের যুবকরা, নেতা তাকে কাপলাল চা খাইয়েছে, অথবা 100 টাকার দুটো নোট দিয়েছে, অথবা 500 টাকার দুটো নোট দিয়েছে। দেখা যায় নেতাকে বস ডাকতে 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 ডাকতে, স্যার ডাকতে 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 ডাকতে, বাপরে তোবার আব্বা ডাকে না, মারে তোবার আম্মা ডাকে না, ছেলেরে তোবার ছেলে ডাকে না, তার নেত্রীরে যতবার আপা ডাকে। কিন্তু দেখা যায় সে যাকে আপা বলতে 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 মুখে ফেনা তুলে ফেলে, সে যাকে নেতা বলতে 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 মুখে ফেনা তুলে ফেলে, তাকে মাত্র 100 টাকার একটা নোট দে, তাকে মাত্র 1000 টাকার একটা নোট দে, তাকে মাত্র 1 কাপ লাল চা খাওয়ায়। কিন্তু এই রাষ্ট্রের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, এই রাষ্ট্রের শেয়ার বাজার তারা লুট করে, এই রাষ্ট্রের ব্যাংক ব্যবস্থাকে ডাকাতি করে, এরা বিদেশে বেগমপাড়া তৈরি করে। তারা যখন বিপদে পড়ে এদেরকে বিপদে ফেলে হেলিকপ্টার করে তাদের দেশে পালিয়ে যায়। আর আমাদের দেশের মানুষ কত বেকল, নেতারা বিদেশে পালিয়ে যায়, তার ছেলেরা মেয়েরা কেউ বাংলাদেশে নাই, হেরাও বিদেশে পালিয়ে যায়। বিদেশে পালিয়ে গিয়ে ফেসবুকে লেখে আমরা অমুকের সৈনিক, তোমরা মাঠে নামো। যে নির্দেশ দিচ্ছে সে বিদেশে, তার টাকা বিদেশে, তার ব্যাংক ব্যালেন্স বিদেশে, তার সন্তান বিদেশে, তার স্ত্রী বিদেশে। এই দেশের প্রতি তার মায়া নাই, এই মাতৃভূমির প্রতি টান নাই, এই জমিনের প্রতি তার ভালোবাসা নাই। এইরকম নরদম কুলাঙ্গারদের আহ্বানে যারা মাঠে নেমে যায়, বুঝবেন সবগুলার মাথায় গোবর ভরা, সবগুলার মাথায় কি ভরা। তো আপনি আপনার নেতার প্রশংসা করেন, আমার নবীর সম্মান তোমার নেতা বলা লাগবে না, আমার নবীর সম্মান তোমার নেতা বর্ণনা করা লাগবে না, আমার নবীর সম্মান কক্সবাজারের কেউ বর্ণনা করা লাগবে না, আমার নবীর সম্মান চট্টগ্রামের কেউ বর্ণনা করা লাগবে না, আমার নবীর সম্মান টেকনাফের কেউ বর্ণনা করা লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন
আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন হাবিব আপনার সম্মান পৃথিবীর কেউ বাড়ানো লাগবে না, আপনার সম্মান পৃথিবীর কেউ বর্ণনা করা লাগবে না, আপনার সম্মান পৃথিবীর কেউ উঁচা করা লাগবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কতটুকু বুলন্দ করেছেন? হাদিসের এক প্রকার হাদিস হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় কোরআনে যেমন আল্লাহর বিধান এসেছে, আল্লাহর কালাম এসেছে, কিছু আল্লাহর কথা কোরআনে আসে নাই, হাদিসে আসছে। ওই যে হাদিসে আল্লাহর কথা আসছে নবীর মাধ্যমে, এগুলো বলে হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি বুলন্দ করে দিয়েছি, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি। প্রশ্ন হলো আল্লাহ আমার হাবিবের শান কেমনে বুলন্দ করেছেন, আল্লাহ আমার হাবিবের মর্যাদা কেমনে বুলন্দ করেছেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই। আরে শুনেন, দুনিয়ার মানুষ যেখানে আল্লাহর নাম উচ্চারণ করবে, আপনি কালিমায় যান লা ইলাহা ইল্লাল্লাহ যুকিরতু মাই, সাথে নবী পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যান, আপনি পাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে নবী পাবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যান, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাবেন, সাথে নবী পাবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যান, আপনি মার রব্বুকা, রব পাবেন, সাথে নবী পাবেন ওয়া মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম। আপনি জান্নাতে যান, আমার নবীকে পাবেন, হাসরে যান নবী পাবেন, পুলসিরাত যান নবী পাবেন, মিজানে যান নবী পাবেন, আরশে যান নবী পাবেন, জান্নাতে যান নবী পাবেন। নবী ছাড়া আমাদের আর কেউ নাই, নবী ছাড়া আমাদের আর কেউ নাই। শুনেন আমাদের নবী কত বসান, আমাদের নবী কত মর্যাদাশীল। সুবহানাল্লাহ পড়েন। আরে বেগুন জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এত রাত্রে যদি চুপচাপ বসে থাকেন তাহলে তো আমার আলোচনা আগাবে না, আমার সাথে কথা বলতে হবে। আমার নবীর মর্যাদা কত ভালো করে বুঝেন। আমার নবী এত বড় নবী, আমার নবী এত মর্যাদাশীল নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুখারী শরীফে বলছেন, বুখারী শরীফে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন আমার উম্মতরা শোনো, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত শোনো, আমার পরিচয় তোমরা জানো, আমাকে তোমরা চিনো। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, কিয়ামতের দিন আদম থেকে নিয়ে আমার নবী কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো, সব মানুষ কিয়ামতের দিন উঠবে, সেই দিন কোন নবী সব মানুষের নেতৃত্ব দিবেন না। হাবিব বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, কিয়ামতের দিন সব মানুষ উঠবে, সেদিন সব মানুষের নেতা হব আমি। আনা ইমামুল আম্বিয়া লা ফখর, আমি হলাম সব নবীদের নবী, আমার অহংকার নাই। এবার বুঝেন, যেই নবী সব নবীদের নবী, যেই নবী সব মানুষের নবী, যেই মানুষ সব নবীদের নেতা হবেন, সব মানুষের নেতা হবেন কিয়ামতের দিন, সেই নবী দুনিয়াতে নিষ্পাপ। একটা আকীদা শিখেন, আমাদের নবী নিষ্পাপ। বলেন আমাদের নবী, সবাই জোরে বলেন আমাদের নবী, জোরে বলেন আমাদের নবী। তিনি কোন ছোট গুনাহ করেন, সবাই হাত তোলেন, বলেন তিনি কোন ছোট গুনাহ করেন, বড় গুনাহ করার প্রশ্নই আসে। এবার বুঝেন, যেই নবী নিষ্পাপ, আরে যেই নবী জান্নাতে না গেলে আল্লাহ জান্নাতের গেট খুলবেন না, যেই নবী না উঠলে বিচারের দিনের বিচার শুরু হবে না, যেই নবী ইমামুল আম্বিয়া, সেই নবীর দুনিয়ার জীবন কেমন ছিল জানেন? হযরত ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলুল মুহাম্মাদিয়াতে হাদিস এনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়িলাস সামতি দাইমাল ফিকরি। যেই নবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যেই নবী কোনো গুনাহ করেন নাই,
যে নবী আল্লাহর হাবিব, যে নবী নিজের তোকে জান্নাত দেখে এসেছেন, যে নবী জান্নাতে না গেলে কেউ জান্নাতে যাবেন না, যে নবী সুপারিশ না করলে তার কোনো উম্মাহ জান্নাতে যেতে পারবেন না, সেই নবী দুনিয়াতে কেমন ছিলেন? হাদিসে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিল as-samti, নওয়ারদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কম, তাবিল as-samti তিনি চুপ করে থাকতেন, দাইমাল ফিকরি সরওয়ারদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কম, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো তিনি তো জান্নাতি, প্রশ্ন হলো তিনি জান্নাতে না গেলে কেউ জান্নাতে যাবে না, প্রশ্ন হলো তিনি জান্নাতে না গেলে আল্লাহ জান্নাতের গেট খুলবেন না। আরে যে নবীকে জান্নাতের 8টা গেট জাগতে থাকবে, সেই নবী দুনিয়াতে কেন চিন্তা করতেন? সেই নবী দুনিয়াতে কেন সব সময় চিন্তা করতেন? সেই নবী দুনিয়াতে কেন হাসতেন না? সেই নবী কেন কাঁদতেন? সেই নবী কেন নামাজ পড়ে পা ফুলিয়ে ফেলতেন? সেই নবী কেন সিজদায় পড়ে এই অবস্থা হয়ে যেত? আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী এত সিজদা দীর্ঘ করতেন, কাদ আতালা সুজুদা হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবিজ। আম্মা জান আয়েশা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সিজদা করতেন, এত দীর্ঘ সিজদা করতেন, এত দীর্ঘ সিজদা করতেন, সিজদা তিনি নড়েন না, সিজদা তিনি চলেন না, সিজদা তিনি পড়ে থাকেন, সিজদা তিনি পড়ে থাকেন, সিজদা তিনি পড়ে থাকেন। আম্মা জান আয়েশা বলেন এত দীর্ঘ সিজদা দিতেন, নড়েন না, চলেন না, আমার মনে হতো যে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। প্রশ্ন হলো তিনি কেন এত লম্বা এত কষ্ট কেন করতেন? তিনি কারো চিন্তা করতেন না, তিনি চিন্তা করতেন কাদের? বলেন না, তিনি চিন্তা করতেন কাদের? আমাদের চিন্তা করতেন। শুনেন, আমরা তো নবীকে ভালোবাসবই, যদি নবীর ভালোবাসা আপনার অন্তরে না থাকে আপনার ঈমান থাকবে না। নবীর ভালোবাসা না থাকে মানে আপনি মুনাফিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর কিতাবুল ঈমানে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান। যার অন্তরে নবীর ভালোবাসা নাই সে মুমিন না। যার অন্তরে নবীর পরিপূর্ণ ভালোবাসা নাই তার পরিপূর্ণ ঈমান নাই। যার অন্তরে নবীর আজমত নাই, যার অন্তরে নবীর মহব্বত নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, সে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত যাকাত দেখ, যদি তার অন্তরে নবীর ভালোবাসা না থাকে সে মুনাফিক ছাড়া কিচ্ছু না। এখন নবীর ভালোবাসা মানে আপনি হোয়াংগাং বাজারে সব জিলাপি খেলেন না, এটার নাম ভালোবাসা না। নবীর ভালোবাসা মানে কি? জীবনের সব ক্ষেত্রে নবীর আদর্শ লালন করতে হবে, জীবনের সব ক্ষেত্রে নবী করিমের আদর্শ জানতে হবে। যাক, নবীকে ভালোবাসা, আমরা ঈমান এতটুকু জানি। প্রশ্ন হলো আমরা নবীকে ভালোবাসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার ইয়াতীম উম্মাহ 1400 বছর পরে যারা চট্টগ্রামে আসবে, 1400 বছর পরে যারা টেকনাফে আসবে, 1400 বছর পরে যারা মায়ানমার থেকে মার খেয়ে রোহিঙ্গা সেজে আসবে, 1400 বছর পরে কাশ্মীরে তার যে উম্মাহ মার খাবে, 1400 বছর পরে ফিলিস্তিনে তার যে উম্মাহ মার খাবে, 1400 বছর পরে আফগানে তার যে উম্মাহ মার খাবে, 1400 বছর পরে বসনিয়ায় তার যে উম্মাহ মার খাবে, 1400 বছর পরে চাচনিয়া তার যে উম্মাহ মার খাবে। প্রশ্ন হলো সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ইতিম উম্মাহকে কত ভালোবাসতেন? সরওয়ারে দু আলম তার এই ইতিম উম্মাহকে কত ভালোবাসতেন? সরওয়ারে দু আলম তার এই ইতিম উম্মাহকে কত মহব্বত করতেন? আমি কয়েকটা হাদিস শুনাই, কয়েকটা হাদিস শুনি আমার আলোচনা সামনের দিকে যাব। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা বলেন لما رأيت رسول الله صلى الله عليه وسلم حالة طيب। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যেদিন আমি দেখতাম নবী করিমের মনটা একটু ভালো, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসি খুশি, মানে তিনি তো চিন্তা করেন বেশি, হাসেন কম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভালো, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে হাসি খুশিতে আছেন, আম্মা জান আয়েশা বলেন আমি গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি ইনদা রাব্বিক। আম্মা জান আয়েশা বলেন যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভালো, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু খুশি আছে, আমি গিয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ইস্তাগফিরলি ইনদা রাব্বিক, আপনি আমার জন্য আপনার রবের কাছে একটু ইস্তিগফার করেন, আপনি আমার জন্য আপনার রবের কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা যখন এই আবদার করতেন, ফারাফা ইয়াদাইহি, বর্ণনায় আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন আর দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা গফির লি আয়েশা
মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, আয় আল্লাহ আপনার বান্দি আয়েশা যত গুনাহ সামনে করবে, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, আল্লাহ আপনার বান্দি আয়েশা যত গুনাহ পরে করবে, আল্লাহ আয়েশার সব গুনাহ maaf করে দেন। হাদিসে আসছে, আম্মা জান আয়েশা তো জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, বিডিআরের গুলি মিস হতে পারে, সেনাবাহিনীর গুলি মিস হতে পারে, কিন্তু সরওয়ার দো আলমের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন। তো আম্মা জান আয়েশা যখন এই দোয়া করছেন নবী তার জন্য, তিনি খুশি হয়ে যেতেন, আশ্চর্য হতেন। আল্লাহর নবী কি বলেন? আতাজাবিনা ইয়া আয়েশা, সুবহানাল্লাহ পড়েন, আর একটু মহব্বতে জুড়ে পড়েন না। ও আয়েশা, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, তুমি অবাক হয়ে যাচ্ছ? ও আয়েশা, তোমার জন্য একবার দোয়া করেছি, তুমি খুশি হয়ে যাচ্ছ? শোনো, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত, আমার যে উম্মাহ 1400 বছর পরে দুনিয়াতে আসবে, আমার যে উম্মাহ 1300 বছর পরে দুনিয়াতে আসবে, আমার যে উম্মাহ 1200 বছর পরে দুনিয়াতে আসবে, তারা তাদের চোখ দিয়ে আমাকে দেখে নাই, আমিও তাদেরকে দেখি নাই। যারা আমাকে না দেখে আমার ইসলাম গ্রহণ করবে, ও আয়েশা, আমার ইতিম উম্মতের জন্য প্রত্যেক নামাজের মধ্যে তোমার জন্য আমি দোয়া একবার করেছি, আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পর আমি এই দোয়া করে থাকি। এবার বুঝেন নবী আমাদেরকে কত মহব্বত করতেন। আরেকটা হাদিস বলি, বিরক্ত হচ্ছেন না তো? আলোচনা তো শুরুই করলাম না, এখন মনোযোগ দিয়ে একটু বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন, তার মহব্বতের পরিমাণটা কতটুকু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। এই হাদিস ইমাম বাজ্জার মুসনাদ বাজ্জার এনেছেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতুহুম। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একটা স্পেশাল অফার করেছেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে অফার করেছেন। আল্লাহ দুনিয়াতে কিসের অফার করেছেন? টাকার অফার না, ইয়াবা পাচার অফার করে টাকা কামাবেন না। সব নবী, সব রাসূলকে আল্লাহ অফার করেছেন কিসের? দাওয়াতুল মুস্তাজাবা। আল্লাহ সব নবীকে, সব রাসূলকে একটা কবুল দোয়ার অফার করেছেন। আল্লাহ সব নবীকে বলেছেন, নবী এখন আপনি দোয়া করেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দান করব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। হাবিবে কিবরিয়া বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতুহুম। সব নবী, সব রাসূল তাদের দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। আল্লাহ সব নবীকে অফার দিয়েছেন, আল্লাহ সব নবীকে সুযোগ দিয়েছেন। সব নবী, সব রাসূল তাদের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন। আমার নবী বলেন, আল্লাহ যখন আমাকে অফার করেছেন, আল্লাহ যখন আমাকে সুযোগ দিয়েছেন, আমি দুনিয়াতে আমার স্পেশাল দোয়াটা করি নাই। আমার স্পেশাল দোয়াটা আমি হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমার ইতিম উম্মাহকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। দেখেন, আজকে দুনিয়াতে আপনি জাতির আব্বার আদর্শ মানেন, আজকে দুনিয়াতে আপনি আব্বার আদর্শ মানেন, আজকে দুনিয়াতে আপনি আপনার নেতার আদর্শ মানেন। আপনার নেতা দুনিয়ায় আপনার বিপদে পাশে নাই, আপনার নেতা দুনিয়াতে আপনাকে বিপদে ফেলে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমার নবী শুধু দুনিয়াতে আমাদেরকে দোয়া করেছেন, ব্যাপারটা এমন না। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মাহ তুই চিন্তা করিস না, আমার উম্মাহ তুই পেরেশান হইস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে আমার ইসলামের উপর তুই অটল থাকবি, দুনিয়াতে আমার আদর্শের উপর তুই অটল থাকবি, দুনিয়াতে আমার রক্তমাখা ইসলামের উপর তুই অটল থাকবি।
আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি নবী ফুল নিয়ে তোদের অপেক্ষা করতে থাকবো। ব্যাপারটা বুঝেন, হাউজে কাউসার এটা টেকনাফের নাফ নদী না, এটা কক্সবাজারের সমুদ্র না, এটা কি জানেন? ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। সুবহানাল্লাহ পড়েন, কিপটানো করে না, বেগুন একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, আকাশের তারকা আপনি গুণে শেষ করতে পারবেন না। কক্সবাজার সমুদ্রের এই পাশ আছে, ওই পাশও আছে, আছে না নাই? হয়তো আপনি দেখছেন না, কিন্তু ওই পারে পার আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ বলেন হাউজে কাউসার এটা স্পেশাল। দেখেন আজকে দুই পাশার নাস্তিকরা আমার নবীকে সমালোচনা করে। বাংলাদেশে সেই দিন শেষ, বাংলাদেশে সেই দিন শেষ। এখন সব জায়গায় ঘোষণা দিচ্ছি, বাংলাদেশে আপনি আপনার ধর্মমত নিয়ে থাকেন, আমাদের আপত্তি নাই। আপনি আপনার জায়গায় আপনার ধর্ম পালন করার আপত্তি নাই। কিন্তু 2021, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আর কোন নাস্তিক যদি আমার নবীর শানের উপর আঘাত করে, আর কোন মুরতাদ যদি আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আর কোন নাস্তিক যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এই বাংলাদেশে তাকে জীবন্ত কবর দিয়ে পুঁতে ফেলবো। এই বাংলাদেশে তাকে আর রাখতে দিব না, দিব না। এই বাংলাদেশে আর নাস্তিকদের থাকতে দেওয়া হবে না। নাস্তিকরা থাকুক, আমাদের সমস্যা নাই, কিন্তু নবীকে গালি দিলে এই বাংলাদেশে আর থাকতে দিব না, ইনশাআল্লাহ বলেন। দেখেন আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। আমরা বিভিন্ন মানুষকে, মানে এই যে বিভিন্ন মানুষকে এটা বলে না যে খারাপ ভাবে বলে অমুকের পোলা অমুক, মানে টিটকারি মারি। মক্কার কাফেরেরা নবীকে বলতো আফতার, আফতার মানে নির্বংশ। আরে মুহাম্মদ তো নির্বংশ, তার তো বংশ নাই। তা আমার নবী তো নির্বংশ না, বংশ আছে। আমার কথা বলেন না, আমার নবীর বংশ আছে না নাই? তো কাফেররা বলতো নির্বংশ, তা আমার নবীর তো বংশ আছে। যেহেতু কাফেররা রাস্তা ঘাটে তাকে নির্বংশ বলে, নবীর মনটা খারাপ হয়েছে। আওয়ামী লীগের দুঃস্বপ্নে তাদের পাশে দাঁড়ায় ভারত। কিন্তু আমরা বলেছিলাম, 5 বছর আগেও বলেছিলাম, 2018-তে বক্তৃতাকালে বলেছিলাম, আপনারা এই দেশের মানুষকে যদি মাইনাস করেন, এদেশের মানুষের অধিকারকে যদি হরণ করেন, এই দেশ থেকে ইসলামকে মাইনাস করার যদি ষড়যন্ত্র দেখেন, এই দেশ থেকে কোরআনকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করেন, এই দেশকে যদি ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র দেখেন, এই দেশে যদি হিন্দুত্ববাদ সিলেবাস চালু করেন, এই দেশকে যদি মোদির কোন রাজ্য বানাতে চান, আপনাদেরকে মোদি রক্ষা করতে পারবে না, ভারত রক্ষা করতে পারবে না। আমাদের কথা শুনেন নাই, এই দেশের মানুষ আপনাদেরকে পিটিয়ে বাংলাদেশ থেকে বের করে ভারতে তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে যারা ক্ষমতায় আসবেন আমাদের কোনো আপত্তি নাই। কারা আসবেন, মানুষ যাদেরকে ভোট দিবে তারা আসবে। কিন্তু আগের মতো রাতের ভোটে আর বিনা ভোটে আসবেন, সেই দিন শেষ। বলেন সেই দিন, আর জোরে বলেন না সেই দিন। হ্যাঁ, যারা আসবেন আয়সা যদি ষড়যন্ত্র করেন, ইসলামকে কাট করবেন, আয়সা যদি মনে করেন আর একটা শাহবাগ বানাইয়া নাস্তিকদের গিয়ে নবী নিয়ে কটূক্তি করবেন, আবার যদি স্বপ্ন দেখেন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবেন, 2018 জুলাই আগস্টে বাংলাদেশ যেভাবে আওয়ামী লীগকে তাড়িয়েছে, আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, ইসলামকে যারা মাইনাস করতে চাইবেন, কোরআনকে যারা মাইনাস করতে চাইবেন, দ্বীনকে যারা মাইনাস করতে চাইবেন, শরীয়তকে যারা মাইনাস করতে চাইবেন, ওলি আল্লাহদেরকে যারা মাইনাস করতে চাইবেন, এই দেশে আপনাদের জায়গা হবে না, ভারতে পালিয়ে যেতে বাধ্য হবেন। এই দেশ মুসলমানদের দেশ, এই দেশে প্রত্যেকদিন আজান হবে। আল্লাহু আকবার বলেন না একটু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারকে থামিয়ে দিতে চাইবে তারা থেমে যাবেন, কিন্তু এই দেশ থেকে ইসলামকে কেউ বিদায় দিতে পারবে না। আরে আমরা তো মনে করছিলাম যে শেখ হাসিনা না আমরা আওয়ামী লীগ আর কেউ সরাইতে পারবো না, আমরা তো মনে করছি। আরে আমরা সব বাংলাদেশের মানুষের অভ্যাস, মানে এরা বলা বলে শুরু করছে যে শেখ হাসিনার নাম বললে তাকে আর কে নামাবে। দেখেন আল্লাহর খেলা, কি ক্ষমতা কোথায় গেছে। বাংলাদেশের মানুষ বেচারি দুপুরের খাবার রান্না করছে, গণভবন যাওয়ার পর দেখছে বিশাল বোয়াল মাছ রান্না করা, পাঙ্কাশ মাছ রান্না করা, আমার নদীর পাঙ্কাশ, ভাতে ধোয়া উঠতেছে,
মানে এরা এত লোক, হাজারের অধিক লোক খুন করে, কি ঠান্ডা মাথায় দুপুরের ভাত খাবার প্রস্তুতি নিচ্ছে, রান্না বাড়া শেষ, খাবারে ধোঁয়া উঠতেছে, বাংলাদেশের মানুষ, ছাত্ররা, জনতা ভাত খাওয়ার টাইম দেয় নাই। এখান থেকে শিক্ষা নিতে হবে যে এ ভাত খাওয়ার টাইম পায় নাই, আগামীতে 2-4 পয়সা নাস্তিক মুরতাদ যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, ভাত খাওয়াকে লুঙ্গি নিয়ে যাইতে পারবেন না। বাংলাদেশে ইসলাম থাকবেই থাকবে, বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম থাকবেই, বলেন না বাংলাদেশে ইসলাম থাকবেই। ইসলামকে যারা মাইনাস করতে চাইবেন দাদার বাড়ি যাবেন। দেখেন এরা আমাদের দ্বারা দাড়ি টুপি, যুবকরা ভালো করে শুনো, এই 15 বছরে আপনারা ইতিহাস কি শুনেছেন জানেন? দাড়ি মানি রাজাকার, টুপি মানি রাজাকার, এগুলা দেখেন নাই? দেখেন তারা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি রাজাকার। আমাদের হুজুরদেরকে কি বলতো? পাকিস্তানি রাজাকার। আচ্ছা বলেন, বাংলাদেশের ইতিহাসে কোন আলেমকে কখনো দেখছেন পাকিস্তান বাঁচছে? দেখছেন? তো না রাস্তা না দেখলে জুড়ে বলেন। তারা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার, আমরা এই দেশ ছেড়ে কখনো পাকিস্তানে যাইনি, যাওয়ার নিয়ত নাই। আজকে এসে পরিষ্কার হয়ে গিয়েছে এই দেশে কারা ভারতীয় রাজাকার। আমরা দেখেছি এই দেশকে বিপদে ফেলে ভারতীয় রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। এই দেশে পাকিস্তানি রাজাকারদের যেমন জায়গা হয় নাই, এই দেশে ভারতীয় রাজাকারদের জায়গা হবে না, হবে না, হবে না। এবার সংসদে জ্বালবো ইনশাআল্লাহ, এবার সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। কারণ সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো না জ্বালাবেন, সমাজে অন্যায়, চুরি, দুর্নীতি কখনো বন্ধ হবে না। সংসদে আল কোরআন যাওয়াকে আমরা চান কি চান না? সংসদে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, আপনারা চান কি চান না? সংসদে আর মানুষের তন্ত্র মন্ত্র দেখতে চাই না, আল্লাহর কোরআন কায়া কারা দেখতে চান। আমরা আল্লাহর কোরআন দেখতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। আমরা যেটা বললাম, আমার নবীকে এরা বলতো আফতার, নির্বংশ। আওয়ামী লীগের আমাদেরকে নিয়ে কত কটূক্তি করছে রে আল্লাহ। আরে আল্লাহ, আমার এই আগস্টের 2 সপ্তাহ আগে 2 বার ডিবিতে নিছে, বুঝছেন? মানে যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছে জুলাইয়ে, তখন একবার নিছে ডিবিতে। ওই কথা বললাম না, থাক। তো আমার নবীকে কাফেররা বলতো আফতার, নির্বংশ। আমার নবীকে আল্লাহ কত মহব্বত করতেন, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। কাফেররা বলেছে নির্বংশ, আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। নবী মন খারাপ করবেন না, তারা নির্বংশ বলুক, আপনার কিছু যায় আসে না। আপনার মন একটু খারাপ হয়েছে, আমি জান্নাতের হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রি করে দিলাম। সুবহানাল্লাহটা বড় আস্তে কইলেন। আমি দেরি করে আসলাম না, আপনারা রাগ করছেন না? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কি জানেন? ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আসমানে যত তারকা আছে, আসমানের তারকা সমপরিমাণ পাত্র আল্লাহ হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। তারকা আপনি গুণে শেষ করতে পারবেন না। সারা দুনিয়ার সব মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবে না। জান্নাতের হাউজে কাউসারের পারের পানপত্র গুণে শেষ করা যাবে না। কিয়ামতের দিন আপনাদের নবী, আমার নবী, দুজাহানের নবী, বিশ্ব নবী সরওয়ারে দু আলম তার নিজ হাতে পাত্র দিয়ে আমাদেরকে পানি পান করাবে। আল্লাহ নবী যখন এই কথা বলছেন, এক গ্রাম্য সহজ সরল সাহাবী, সুবহানাল্লাহ পড়েন। দেখেন হাদিসটা খুব মনোযোগ দিয়ে বুঝেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন যে কিয়ামতের দিন হাউজে কাউসারে আমারে পাইবা, আমি ফুল নিয়ে তোদের অভিনন্দন জানাবো। এক গ্রাম্য সাহাবী সহজ সরল, উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, হাউজে কাউসারে আপনি আমাদের অপেক্ষা করবেন, আমরা আপনার অপেক্ষা করব, কিন্তু কিয়ামতের দিন যে খালি আপনার উম্মত উঠবে, ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিনে সব নবীর উম্মতেরা উঠবে। আপনি না হয় আবু বকরকে চিনবেন, তাকে দেখেছেন। আপনি না হয় ওমরকে চিনবেন, তাকে দেখেছেন। আপনি না হয় উসমানকে চিনবেন, তাকে দেখেছেন। আপনি না হয় আলীকে চিনবেন, তাকে দেখেছেন। আপনি না হয় সাহাবায়ে কেরামকে চিনবেন, দেখেছেন। অথবা সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দেখেছে। কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পর টেকনাফে ছিল, সেও তো আপনাকে মহব্বত করতো, সেও তো আপনার উম্মাহ।
ইয়া রাসূলুল্লাহ, সে তো কিয়ামতের দিন উঠবে, সে দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও তো দুনিয়াতে তাকে দেখেন নাই। হাজার কোটি মানুষের ভিতর এখানে মুসার উম্মাহ উঠবে, ঈসার উম্মাহ উঠবে, দাউদের উম্মাহ উঠবে, সুলাইমানের উম্মাহ উঠবে, সব নবীর উম্মতেরা উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার টেকনাফের যে উম্মতটা 1400 বছর পরে আপনাকে মহব্বত করত, আপনার জন্য দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছিল, আপনার জন্য দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছিল, আপনার ইসলামের জন্য জীবন মান উৎসর্গ করে দিয়েছিল, আপনাকে মহব্বত করে আপনার আদর্শ ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে সে তো আপনার উম্মাহ, তাকে আপনি চিনবেন কেমনে? এখানে তো সব নবীর মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন? ছোট মানুষ নিচে পড়ে রয়েছে। আল্লাহ নবী ইসলাম জবাব দিচ্ছেন, আর আইতালা ওয়ান্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল। সুবহানাল্লাহ পড়েন। আর আইতালা ওয়ান্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমার উম্মতেরা শোনো, লাউ আন্না রাজুলান, মনে করে এক ব্যক্তির, লাহু ফারাসুন গুররুম মুহাজ্জ বাইনা দুহমিন ওয়া বুহমিন, এক ব্যক্তির কাছে 1000 ঘোড়া আছে, এক ব্যক্তির কাছে 10,000 ঘোড়া আছে, এক ব্যক্তির কাছে 1,00,000 ঘোড়া আছে। সব ঘোড়া কালো, সব ঘোড়া সাদা, কিন্তু এই 1,00,000 ঘোড়ার ভিতরে, 10,000 ঘোড়ার ভিতরে, 1,00,000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়া যদি চান কপালে হয়, অর্থাৎ যে ঘোড়ার কপাল সাদা, যে ঘোড়ার পা সাদা, ও টেকনাফের মুসলমান, ও হোয়াংকিংয়ের মুসলমান, বলেন এই 1,00,000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়া যদি চান কপালে হয়, যেটার কপাল সাদা, যেটার পা সাদা, বলেন 1,00,000 ঘোড়ার ভিতর একটা চান কপালে ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে? 1,00,000 ঘোড়া লাইন ধরে দেখবে, এটার পা সাদা, দেখলেই চিনবে। আল্লাহ নবী ইসলাম বুখারী শরীফে বলে গিয়েছেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। রাত 1টা, রাত 1:45 উপরে বাসায় যাবেন, গিয়ে সবাই আজকে ওয়াদা করেন ইনশাআল্লাহ, সবাই দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ, বাসায় যাবেন, ওযু করবেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ? যুবকরা বলো ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়ে কমসে কম 2 রাকাত তাহাজ্জুদ কারা কারা পড়বেন দেখে হাত তুলেন তো। নিয়ত করেন, নিয়ত করলেই সওয়াব, না পড়লে নাই। কি লাভ হবে জানেন? এই যে তাহাজ্জুদ পড়তে হাত ধৌত করছেন, পা ধৌত করছেন, চেহারা ধৌত করেছেন, কি হবে জানেন? ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। এই যে হাত ধৌত করেছেন, এই যে পা ধৌত করেছেন, এই যে চেহারা ধৌত করেছেন, কিয়ামতের দিন আপনার অজুর অঙ্গ, হাত, পা, চেহারা নূরে জ্বলজ্বল করতে থাকবে। তারকা যেমন আকাশে জ্বলজ্বল করে, কিয়ামতের দিন আমাদের হাত, আমাদের পা, আমাদের চেহারা নূরে জ্বলজ্বল করতে থাকবে। নবী দেখবেন ওই দূরে দেখা যায় তারকার মতো একজনের চেহারা জ্বলজ্বল করে, সূর্যের মতো একজনের পা জ্বলজ্বল করে, চন্দ্রের মতো একজনের হাত জ্বলজ্বল করে। নবী চিনে ফেলবেন, আরে ওই দূরে জ্বলজ্বল করা ব্যক্তি সুলাইমানের উম্মাহ হতে পারে না, দাউদের উম্মাহ হতে পারে না, ইব্রাহিমের উম্মাহ হতে পারে না, মুসার উম্মাহ হতে পারে না, ঈসার উম্মাহ হতে পারে না, ইব্রাহিমের উম্মাহ হতে পারে না, আইয়ুবের উম্মাহ হতে পারে না, দাউদের উম্মাহ হতে পারে না। নবী চিনে ফেলবেন এটা আমার উম্মাহ, বলবেন আয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা করে ফেল। এবার বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহ সবাইকে কবুল করুন। আর একটা হাদিস বলে আলোচনা শেষ করব, মনোযোগ দিয়ে বুঝেন। বলছিলাম সব নবীদেরকে আল্লাহ স্পেশাল একটা অফার দিয়েছিলেন। আমার নবীকে স্পেশাল দোয়া আল্লাহ দুনিয়াতে করার নাই, স্পেশাল দোয়াটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের দিন নবী কি করবেন জানেন? আল্লাহ নবী বলেছেন, এই অংশটা ভালো করে শুনেন। আল্লাহ নবী বলেন, শুনো, মান কানা, এটা মুসলিম শরীফে আসছে, কিতাবুল ঈমান বাবুশ শাফাআহ, এটা হাদিস একটা না, অসংখ্য হাদিস আসছে এই মর্মে। মুসলিম শরীফের কিতাবুল ঈমানের বাবুশ শাফাআহ অসংখ্য হাদিস আসছে। কি আসছে? নবী বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সুবহানাল্লাহ পড়েন। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার কোন উম্মাহ যদি টেকনাফের পাহাড় পরিমাণ না, খাগড়াছড়ির পাহাড় পরিমাণ না, কক্সবাজারের বিচের মতো না, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান,
আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ কলমের দাগ দিলে যে বিন্দু হয়, এই বিন্দু পরিমাণ ঈমান নিয়ে আমার কোন উম্মাহ যদি কবরে আসে, নবী বলেন মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। তাহলে বলেন, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, মনোযোগ, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, বলেন এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? আপনি পুরা টেকনাফের মালিক হয়ে গেলেন, জান্নাত পাইবেন নিশ্চিত? পুরা কক্সবাজারের যত হোটেল আছে 5 স্টার সব আমি আপনার নামে লিখে দিচ্ছি, মনে করেন জান্নাত পাইবেন, নিশ্চয়তা আছে। কিন্তু যদি বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, জান্নাত নিশ্চিত, বলেন না জান্নাত? তাহলে বলেন, যেই জিনিসটা বিন্দু পরিমাণ থাকলে জান্নাত নিশ্চিত, এই জিনিসের থেকে দামি জিনিস দুনিয়াতে কিছু আছে? তাহলে বলেন সবচেয়ে দামি জিনিসের নাম, বলেন সবচেয়ে দামি জিনিসের নাম। এবার একটা হাদিস শোনাই, হাদিস বলে আলোচনা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হয় আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইউকশিল ফিতনা কা কিতাইল লাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। আর এই উম্মাকে যখন রাতের অন্ধকার, এখন টেকনাফ শাহপরীর দ্বীপ অন্ধকার, সেন্ট মার্টিন অন্ধকার, কক্সবাজার অন্ধকার, আপনারা আসছি আমি টেকনাফে, বাংলাদেশের এই প্রান্তে, আমার বাড়ি বাংলাদেশের আরেক প্রান্ত, সিলেটের শেষ থানা সীমান্ত, যেমন টেকনাফ বাংলাদেশের শেষ থানা, ওদিকে সিলেটের কানাইঘাট, আমাদের পরেই সীমান্ত, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসছি, এখানেও এখন অন্ধকার, আমাদের সিলেটের জাফলঙ্গেও অন্ধকার, বিছনাকান্দিতেও অন্ধকার, এদিকে আপনার আপনি পঞ্চগড়ের বাংলা বন্দর না কি জানি আছে, তেতুলিয়া যাবেন, ওখানেও অন্ধকার, সারা ঢাকা অন্ধকার, চট্টগ্রাম অন্ধকার, একসাথে যেমন পুরো দেশ অন্ধকার হয়ে যায়। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইউকশিল ফিতনা কা কিতাইল লাইল, রাতের অটুকরো অন্ধকারের মতো আমার উম্মাকে ফিতনা ঘিরে নিবে। আর এই উম্মাকে ফিতনা যখন ঘিরে নিবে, উম্মার অবস্থা কি হবে জানেন? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, একজন মানুষ সকালে মুসলমান থাকবে, ইউমসি কাফেরা, বিকেলে কাফের হয়ে যাবে, ওয়ুমসি মুমিনা, বিকেলে মুসলমান থাকবে, ওয়ুসবিহু কাফেরা, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে কাফের হয়ে যাবে। জানেন কেন? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, উম্মার কাছে তখন টাকার দাম থাকবে, উম্মার কাছে পয়সার দাম থাকবে, উম্মার কাছে নেতার দাম থাকবে, উম্মার কাছে দলের দাম থাকবে, উম্মার কাছে চাকরির দাম থাকবে, উম্মার কাছে জমিনের দাম থাকবে, উম্মার কাছে পদের দাম থাকবে, উম্মার কাছে টাকার দাম থাকবে, উম্মার কাছে রিয়ালের দাম থাকবে, উম্মার কাছে ঈমানের দাম থাকবে না। উম্মার কাছে কিসের দাম থাকবে না? তাহলে এবার বলেন, আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই কি চাই না? কারা কারা চাই দেখে একটু হাত তুলেন তো। সুতরাং আমাদের ঈমান এটা লোহার পেরেক না যে আপনি লোহার পেরেক মানলে লোহার পেরেক সব সময় থাকবে। আচ্ছা, আমি একটা মাসালা বলি, আপনারা উত্তর দিয়ে, বিরক্ত হচ্ছেন না তো? বেশি ধৈর্য পরীক্ষা নেব না। মনে করেন আপনাদের এখানে এই বাজারের নাম কি? হুয়াই ক্যাং, ও ক্যাং কং, আচ্ছা ধরনের হইলে হইল। হুয়াই কং বাজারে এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে, এশার নামাজে, মনোযোগ, মাসালাটা বুঝেন। মোবাইল সাইলেন্ট করে নাই, একবার বাজছে, দুইবার বাজছে, তিনবার বাজছে, বাজতেছে, বেচারা 4 রাকাত নামাজ, 3 রাকাতে 20 বার মোবাইল বাজছে। 3 নম্বর রাকাতের সিজদায় গিয়ে বেচারা আর সহ্য করতে পারে নাই। ওই মিয়া ফোন ধরছে, ওই মিয়া আরেকটা রাকাত বাকি আছে, একটু সবর করেন। কেটে দিছে। নামাজ আছে না গেছে? বলেন, বুঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না। এক ব্যক্তি ইহরাম করছে, ঢাকা থেকে যাবে মক্কায় উমরা করতে, হজ করতে, জিদ্দায় নামছে, নামার পর খবর পাইছে যে আজকে জিদ্দায় ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারের খেলা হবে। একদিকে আল হেলাল আর একদিকে আল নাসের, দুটা বড় ক্লাব। এক ক্লাবে ক্রিস্টিয়ানো রোনালদো খেলে,
আরেকদিকে আরেক ক্লাবে কি নেইমারের ক্লাব, বলে দূর হস্তকর্ম সমস্যা কি, এক কাজ করি যাই খেলাটা দেখে আসি। গেছে এয়ারপোর্ট, খেলা দীক্ষা গেছে, হজ আছে না গেছে, রাস্তে বলেন এক ব্যক্তি রোজা রাখছে, রোজা রেখে দেখছে এখানে এক ব্যক্তি যে সুন্দর তেঁতুল বিক্রি করতেছে, আচার বিক্রি করতেছে, মহিলা মানুষ আল্লাহ সামলাইতে পারে নাই, পানি পড়ে গেছে, রোজা জানার পরে খেয়ে ফেলছে। রোজা আছে না গেছে, রোজা ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে। উম্মা উম্মা ও সরওয়ারে দু আলমের উম্মা, জানিয়ে যায় আপনাদের, আল্লামা ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়, ঈমান ভঙ্গের কারণ জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। অথচ উম্মাহ আজকে অজু ভঙ্গের কারণ এতটি বলতে পারে, নামাজ ভঙ্গের কারণ এতটি বলতে পারে, কিন্তু ঈমান ভঙ্গের 29টা কারণের একটা শুধু জানে শিরিক, আরটা জানে কুফর, এর বাইরে আর কিছু জানেন না। এজন্য এই শেষ কথা, যে ঈমানটা যাররা পরিমাণ থাকলে আমরা জান্নাতে যেতে পারছি, যে ঈমান যাররা পরিমাণ থাকলে নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত আল্লাহর জাতের কসম করে বলি, যদি যাররা পরিমাণ কোন ঈমান নিয়ে আমার কোন উম্মাহ কবরে আসে, সে যদি বিচারের পরে জাহান্নামে চলেও যায়, আমি নবী কিয়ামতের দিন স্পেশাল সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। তাহলে সেই ঈমানের কদর করার দরকার আছে না নাই? সেই ঈমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? সেই ঈমান সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? এই ঈমান সম্পর্কে জানার জন্য উলামায়ে কেরাম নেককার বান্দাদের মজলিসে আমরা বেশি করে বসবো তো ইনশাআল্লাহ। কারা কারা বসবো দেখে একটু হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি কর্তৃপক্ষের কাছে আবার দুঃখ প্রকাশ করছি, আমার আসতে দেরি হয়ে গেল, রাত প্রায় 1টা হয়ে গিয়েছে, আর আলোচনা দীর্ঘ করব না। আগামী 1-2 জানুয়ারি আলামিন ফাউন্ডেশন টেকনাফের মাহলিফ, সকলের দাওয়াত রইল। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় পরবর্তীকার আলম, আয় দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ, এই গভীর রাত্রে যখন দুনিয়ার আসমানে আপনি নেমে এসে আমাদেরকে ডাকতে থাকেন, আল্লাহ এই গভীর রাতে আমরা কতিপয় নাফরমান নালায়েক, আল্লাহ পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় লইয়া, আল্লাহ বিকারীর বেশে ভিক্ষুকের বেশে জাহান্নামের বেড়ি হাতে লাগাইয়া পায়ে লাগাইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের জীবনের ছোট বড় সব গুনাহকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের ডানে ফিতনা, বামে ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা, আয় আল্লাহ ফিতনার যুগে ঈমানের হেফাজত করা বড় কঠিন। আয় আল্লাহ ফিতনার যুগে, ফাসাদের যুগে ঈমানের হেফাজত করে আল্লাহ পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করে। আল্লাহ আমরা আপনার নবীর বড় মায়ার উম্মাহ, আল্লাহ আমরা আপনার নবীর বড় ভালোবাসার উম্মাহ। আল্লাহ আজকে এই উম্মার কোনো অভিভাবক নাই, ফিলিস্তিনে মারি খায়, সারা দুনিয়ায় মানুষ মারি খায়। আল্লাহ নবীর বড় মায়ার উম্মাহ, যাদের জন্য তিনি রাত্রিতে ঘুমাইতে পারেন নাই। আল্লাহ নবীর বড় মায়ার উম্মাহ, যাদের কথা চিন্তা করতে করতে সারা জীবনে যিনি রাত্রে ঘুমান নাই। আল্লাহ নবীর ইতিম উম্মার উপর আপনি রহম করেন, করম করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে সহযোগিতা করেন। আল্লাহ ইসরায়েলকে পৃথিবী থেকে একেবারে নিঃশেষ করে দেন। আয় আল্লাহ আমরা যারা আপনার পথে চলছি, আপনার পথে চলতে চাই, আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আজকের মাহফিলে যারা মাহফিলের উসিলায় এই এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত আছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন।
আল্লাহ আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে শিফায়ে কামিল আজিলা দান করেন। আল্লাহ যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি দূর করে দেন। আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ যারা আহত হয়েছেন তাদেরকে শিফায়ে কামিল আজিলা দান করেন। আয় আল্লাহ ঈমান নিয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই সংস্থাতে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সংস্থাকে আপনি দায়িম এবং কায়েম রাখেন। আল্লাহ বাই বাই হয়ে ইসলাম বিজয়ের মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।